এখন এখন থেকে যা কথা বলবি এটা তোদের আমল নামা। দেখো মডিফায়ার, এইচএসসি তে মডিফায়ার হইতেছে অ্যাপ্লাইড গ্রামার। কি গ্রামার? অ্যাপ্লাইড গ্রামার। মডিফায়ারই একমাত্র অ্যাপ্লাইড গ্রামার যেটা তোমাদের অন্যান্য গ্রামার থেকে একটু ভিন্ন। বেসিক গ্রামার আর অ্যাপ্লাইড গ্রামারের মধ্যে পার্থক্য কি তোমাকে বলি আমি। বেসিক গ্রামার হচ্ছে সেই সকল গ্রামার যেটা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করে। যেমন তুমি যদি ভার্ব পড়ো, রাইট ফ্রম ভার্ব সম্পূর্ণ ভার্ব রিলেটেড কাজ করে। তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স পড়ো সম্পূর্ণ সেন্টেন্স রিলেটেড কাজ করে। তুমি যখন কানেক্টর পড়ো কানেক্টর রিলেটেড কাজ করে। প্রিপোজিশন পড়লে প্রিপোজিশন রিলেটেড কাজ করে। আর্টিকেল আর্টিকেল রিলেটেড। বাট মডিফায়ার হচ্ছে এমন গ্রামার যেটা বেসিক গ্রামারকে মিলিয়ে আরেকটা গ্রামারের ব্রাঞ্চ আসে, যেটা আসলে এর মধ্যে বেসিক গ্রামার অনেকগুলো, একটা একক গ্রামার না। এটা বেসিক গ্রামার গুলোকে অ্যাপ্লাই করে নতুন একটা গ্রামার। এটা আরেকটু ভিতরের লেভেলের কথা, কি বুঝতে পারছো? ইন্টারে তোমাকে একটাই অ্যাপ্লাইড গ্রামার দেওয়া আছে আর বাকি সব বেসিক গ্রামার। ওকে, তো চলো মডিফায়ার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আগে এর উৎপত্তিটা একটু দেখি। মডিফায়ার, মডিফায়ার শব্দটা মূল আসছে হচ্ছে হলো মডিফাই আর পরে এরপরে মডিফিকেশন থেকে। মডিফিকেশন, মডিফাই শব্দটা হচ্ছে হলো ভার্ব আর মডিফিকেশন শব্দটা হচ্ছে হলো নাউন। এর অর্থ হচ্ছে হলো, এর আবিধানিক অর্থ হচ্ছে হলো নতুন রূপ প্রদান, নতুন রূপ প্রদান করা অথবা অতিরিক্ত তথ্য যোগ করা। নতুন রূপ প্রদান বা অতিরিক্ত তথ্য যোগ। প্রিন্স বুঝতে পারতেছো? তাহলে মডিফায়ার হচ্ছে এর অর্থ, মডিফায়ারটার মূল ওয়ার্ড হচ্ছে মডিফিকেশন। এই কাজটা, এই ওয়ার্ডটা দ্বারা বোঝায় এমন একটা কাজ যেটা কোনো কিছু সম্পর্কে নতুন রূপ প্রদান করে, অতিরিক্ত তথ্য যোগ করে। ওকে, তাহলে মডিফায়ার কাকে বলে? এখন মডিফায়ার গ্রামারটাকে কাকে বলে দেখো। ইংলিশ গ্রামারে সেন্টেন্সের একটি ওয়ার্ড অথবা ফ্রেজ যখন ওই সেন্টেন্সেরই অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে এক্সট্রা ইনফো বা ইনফরমেশন, বা আমি বাংলা লিখলে বলতাম অতিরিক্ত তথ্য, এক্সট্রা ইনফরমেশন প্রদান করে, তখন তাকে মডিফায়ার বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সেন্টেন্সে একটি ওয়ার্ড বা ফ্রেজ যখন সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে তখন তাকে মডিফায়ার বলে। আচ্ছা, তো আমি যদি এটাকে ছোট করে একটু ডায়াগ্রাম আকারে দেখাই, তাহলে একটা ওয়ার্ড অথবা ফ্রেজ সেটা বাক্যের অন্য কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ কি কি দেয়, সে কি দিচ্ছে? এক্সট্রা ইনফো দিচ্ছে। যে দেয় সে মডিফায়ার, আর যার সম্পর্কে দেয় তাহলে তারও তো একটা নাম থাকা উচিত। ওকে, তাহলে যে অতিরিক্ত তথ্য দেয়, এ অতিরিক্ত তথ্য দিচ্ছে না? হ্যাঁ, তাহলে এ হচ্ছে হলো মডিফায়ার। আর যার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, এ এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এ মডিফায়ার। আর এ হচ্ছে গ্রামাটিক্যাল ভাষায় এটাকে বলা হয় হেড ওয়ার্ড। এটাকে কি বলা হয়? বাট আমি এটাকে স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসেবে মনে রাখার জন্য এটার আমি নাম দিছি কি? টার্গেট। আমি এটাকে টার্গেট দিয়েই পড়াবো। তাহলে মডিফায়ার হচ্ছে সেই সকল ওয়ার্ড বা ফ্রেজ যেটা অন্য ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে ধারণা দেয়, আর যার সম্পর্কে ধারণা দেওয়া হয় তাকে আমরা কি বলতেছি? টার্গেট। কথা কি বুঝতে পারছো? তো চলো এটা তিনটা উদাহরণ দেখে নিই। এই জিনিসটার সাপেক্ষে আমি তিনটা উদাহরণ দেখব। মুছে দিলাম। ওকে, যেমন দেখো এক্সাম্পল দেখো, এ হি ইজ আ স্টুডেন্ট। আগের উদাহরণগুলো দিলাম, আগে একবার যখন পড়াইছিলাম ওই উদাহরণগুলো রাখতেছি। হি ইজ এ স্টুডেন্ট। এখন আমি লিখতে পারি
হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো এই বাক্য থেকে এই বাক্যটা একটু তথ্য বেশি। সে যে একজন ছাত্র, সে কেমন ছাত্র? সে ভালো ছাত্র হইতে পারতো, গাধা ছাত্র হইতে পারতো, এখানে ছাত্রই বলে নাই, সে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেধাবী ছাত্র। তাহলে এই ব্রিলিয়ান্ট শব্দটা নিঃসন্দেহে স্টুডেন্ট শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করছে, তাহলে সে অনুযায়ী এইটাই মডিফায়ার। তাহলে এটা কি? টার্গেট। তাহলে আমি এখানে এইভাবে লিখে দিচ্ছি, এটা একটা কি মডিফায়ার আর এটা একটা কি টার্গেট, এমটি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো, she is a teacher, she is a teacher। তাহলে এখানে আমরা লিখতে পারি she is a school teacher। একইভাবে স্কুল শব্দটা টিচার শব্দ সম্পর্কে অতিরিক্ত ধারণা দিয়েছে, স্কুল শব্দটা টিচার শব্দ সম্পর্কে অতিরিক্ত ধারণা দিয়েছে, তাহলে স্কুলটাই আমার মডিফায়ার, টিচারটা আমার টার্গেট। বুঝতে পারতেছো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, মম বেকড দা কেক। মা কি তৈরি করেছিলেন? কেক তৈরি করেছিলেন। তো চলো আমি একটু কনভার্ট করে দেখি, মম বেকড দা কেক ডেলিশিয়াস। মা কেকটা কিভাবে তৈরি করছিলেন? মজাদার করে তৈরি করেছে, সুস্বাদু করে তৈরি করেছে। তাহলে এখানে দেখো ডেলিশিয়াস শব্দটা এবার দা কেককে মডিফাই করছে, তাহলে এবার মডিফাইটা এটা আর এটা হচ্ছে টার্গেট। এখানে তিনটা বাক্যে গোল দাগ দেওয়া যেগুলো আছে, যেগুলো গোল মার্ক করা, এগুলো সব কি মডিফায়ার, আর হচ্ছে হলো আন্ডারলাইন করা গুলো হচ্ছে তার টার্গেট। ঠিক আছে? মম বেক দা চকলেট কেক, তাহলে এইভাবে হইতো, এরকম মম বেক দা কেক, মম বেক দা চকলেট কেক, তাহলে এরকম উদাহরণ পাইতাম। এরকমই আমি মডিফায়ারে দেখো তিনটা অবস্থা দিই, তিন ধরনের বাক্য দিছি। আচ্ছা, এই তিন ধরনের বাক্য থেকে আমি দুইটা অবজারভেশন পাই, দুইটা খেয়াল করা পাই, লক্ষ্য পাই, ফোকাস পাই। এই দুইটা অবজারভেশন দেখো, এই তিনটা উদাহরণ, তিনটা মডিফায়ারের তিনটা যে উদাহরণ দিছি তার থেকে আমি দুইটা অবজারভেশন পাই। অবজারভেশন, এই অবজারভেশন গুলো কি কি? নাম্বার ওয়ান, মডিফায়ার হিসেবে ভিন্ন ভিন্ন ওয়ার্ড হইতে পারে। যেমন দেখো মডিফায়ার হিসেবে এইখানে বসছে একটা অ্যাডজেক্টিভ, এখানে কে বসছে? ব্রিলিয়ান্ট কি একটা অ্যাডজেক্টিভ না? দোষ গুণ অবস্থা না? আচ্ছা, স্কুল কি কোনো অ্যাডজেক্টিভ না? এটা একটা নাউন। ফাইন, এটা একটা নাউন। আবার এই যে মডিফায়ারটা ডেলিশিয়াস, এটাও তো একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে মডিফায়ার হিসেবে ভিন্ন ভিন্ন ধরনের ওয়ার্ড হয়। ওই যে শুরুতেই বলেছিলাম যে মডিফায়ার একটা গ্রামারের বিষয় না, একটা আইটেমের বিষয় না, কথাটা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে মডিফায়ার হিসাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের ওয়ার্ড হতে পারে। মডিফায়ার হিসেবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের ওয়ার্ড হতে পারে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনি পার্টস অফ স্পিচে যত ধরনের ওয়ার্ড পাবেন, যেমন পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ভেরি গুড, থ্যাংক ইউ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের ভিন্ন ভিন্ন ওয়ার্ড মডিফায়ারে ব্যবহার হতে পারে। এই যে ভিন্ন ভিন্ন যে ওয়ার্ড ব্যবহৃত হয়, যেই ওয়ার্ডটা যেই মডিফাই করতে পারে, যদি মনে করো যে এখানে দেখতেছি কি অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারতেছে, এখানে আবার কে মডিফাই করতেছে? একটা নাউন। এখানে আবার কে মডিফাই করতেছে? একটা অ্যাডজেক্টিভ। যেই ওয়ার্ড গুলো মডিফাই করতে পারে সেই ওয়ার্ড টাইপকে এলিমেন্টস বলা হয়। হ্যাঁ, তাহলে মডিফাই হিসেবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের ওয়ার্ড ব্যবহৃত হতে পারে, এদেরকে এলিমেন্টস অফ মডিফায়ার বলে। অর্থাৎ আমি এই লাইন থেকে বুঝতে পারলাম যে মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভ মডিফায়ারের একটা এলিমেন্টস, নাউন একটা এলিমেন্ট, এরকম কি কি আছে জানি না, বাট আমি জানি যে অন্তত এই তিনটে উদাহরণ থেকে বুঝতে পারছি মডিফায়ার ভিন্ন ভিন্ন ওয়ার্ডেরও কাজ করে। কথা কি বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন ওয়ার্ড নিয়ে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এই এক নাম্বার, এই তিনটা থেকে প্রথম খেয়াল এটা পাইলাম। দ্বিতীয় খেয়াল হচ্ছে, দেখো আমাদের এ আর বি নাম্বার উদাহরণ যদি ফোকাস করি তাহলে দেখবো যে মডিফায়ার এখানে আগে বসে পরের টার্গেটকে মডিফাই করছে, অর্থাৎ যাকে মডিফাই করবে তার আগে বসছে। এখানে মডিফায়ার টার্গেটের আগে বসতে পারে। আবার সি নাম্বার উদাহরণে দেখলে পারি যে মডিফায়ার টার্গেটের পরে বসে মডিফাই করতে পারে। তাহলে মডিফায়ারের প্লেসমেন্ট দুইটা, টার্গেটের আগে বসেও সে মডিফাই করতে পারে, টার্গেটের পরে বসেও সে মডিফাই